আগামী শনিবার 22শে জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠী পূর্ণিমা, যদিও পড়ে গেছে আষাঢ় মাস। এই বছর জ্যৈষ্ঠী পূর্ণিমাটি পড়েছে আষাঢ় মাসে। এই বিশেষ দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকে। আপনাদের বাড়িতে যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের কোনো বিগ্রহ আলেখ্য থাকে তাহলে অবশ্যই স্নান যাত্রার অনুষ্ঠান আপনারা করবেন। প্রভু শ্রী নারায়ণের কোনো বিগ্রহ বা নারায়ণের যে কোনো রূপের যদি বিগ্রহ বা আলেখ্য থাকে তাহলে স্নান যাত্রা অবশ্যই করা উচিত এবং তারপরে পূজা অর্চনা করা উচিত। এই দিনটি গঙ্গা স্নান, দান এবং পূজা অর্চনার জন্য বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, পূজা অর্চনার সাথে সাথে জ্যৈষ্ঠ পূর্ণিমার এই পূর্ণ তিথিতে যদি আপনারা এই বিশেষ উপায়টি করতে পারেন তাহলে আপনার বাড়ির থেকে নানা প্রকারের বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। জ্যৈষ্ঠী পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। জ্যৈষ্ঠী পূর্ণিমা পড়েছে বাংলার 7ই আষাঢ় 1431, ইংরাজির 22শে জুন 2024 শনিবার দিন। এই বিশেষ দিনে আবার পড়েছে অম্বুবাচী, কারণ অম্বুবাচী প্রত্যেক বছরই বাংলার 7ই আষাঢ় তারিখেই পড়ে থাকে। অম্বুবাচীতে বলা হয় কিসের বার, কিসের তিথি? আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। এই বিশেষ দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, নিত্য পূজা অর্চনা অম্বুবাচীর মধ্যে করা যাবে। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনাও অম্বুবাচীর মধ্যে করা যাবে। অম্বুবাচীর মধ্যে নিত্য পুজো, শঙ্খ বাজানো, ভোগ দেওয়া, প্রদীপ জ্বালানো, ধূপকাঠি জ্বালানো ইত্যাদি সমস্ত কাজকর্ম করা যাবে, এতে কোনো বাধা নেই। যদিও জ্যৈষ্ঠী পূর্ণিমা লাগছে ইংরাজির 21শে জুন শুক্রবার সকাল 6:50 থেকে, এবং পূর্ণিমা তিথি থাকবে 22শে জুন শনিবার সকাল 6:33 পর্যন্ত। বন্ধুরা, আপনারা চাইলে শুক্রবার অথবা শনিবার দিনও পূর্ণিমার ব্রত উপবাস করতে পারেন এবং এই বিশেষ কাজটিও আপনারা শুক্রবার অথবা শনিবার যে কোনো একদিন করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবার আমি আপনাদের বলে দেব কিভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করতে। বিশেষ করে সূর্যোদয়ের আগে ওঠাই নিয়ম, তাই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিতে। বন্ধুরা, যদি আপনি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক এবং ঘরে প্রচুর পরিমাণে অর্থ আগমন ঘটুক, তাহলে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন। সেদিন যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অত্যন্ত ভালো। যদি সম্ভব না হয় ঘরেই স্নান করবেন। স্নান হয়ে যাওয়ার পরে সামান্য গঙ্গার জল মাথায় ছিটিয়ে নেবেন এবং শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরবেন এবং জামা কাপড়েও আপনারা গঙ্গার জল ছিটিয়ে নেবেন। সেদিন বাড়ির মুখ্য দরজায় অবশ্যই দেবেন 1 ঘটি জল এবং স্নানের আগে যেহেতু ঘর বাড়ি পরিষ্কার হয়ে যাবে, সারা ঘরেও সামান্য গঙ্গার জল ছিটিয়ে নেবেন। এরপর আপনি শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করেন সেইভাবেই আপনি মা লক্ষ্মীর পুজো করে নেবেন। মা লক্ষ্মীর জন্য সেদিন অবশ্যই একটি ফুলের মালা নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করবেন। আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। বন্ধুরা, মা লক্ষ্মীকে সেদিন হলুদ রঙের ফুল এবং একটি পদ্ম ফুল অর্পণ করার চেষ্টা অবশ্যই করবেন। মা লক্ষ্মী পদ্মাসনা, তাই মা লক্ষ্মীকে অবশ্যই পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন।
আর একটি লাল রঙের ওড়না মাকে পরিয়ে দেবেন। মাকে সিঁদুর পরিয়ে দেবেন এবং সিঁদুরের থান থেকে নিজেও একটি সিঁদুর নেবেন। এবার মা লক্ষ্মীর চরণের কাছে একটি নিখুঁত বা অক্ষত পান নিবেদন করবেন। দেখবেন যেন পানটি ছেঁড়া ফাটা না হয় এবং পানটির মধ্যে যেন কোনো ফুটো না থাকে এবং বোঁটা সমেত থাকে। সেই পানটির ওপরও একটি সিঁদুরের তিলক করবেন এবং তার উপর দেবেন একটি সুপারি। সুপারিটির ওপরও একটি সিঁদুরের তিলক করবেন এবং সেই পান সুপারির উপরে একটি 16 আনা বা 1 টাকার কয়েন আপনারা দেবেন। তবে দেখবেন বন্ধুরা, সেই 1 টাকার কয়েনটা যেন বাজার চলতি 1 টাকার কয়েন হয়, অর্থাৎ যেন বাজারে তার মূল্য আছে এরকম একটি 1 টাকার কয়েন তাতে দেবেন। তার আগে কয়েনটি ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার জল দিয়ে, গঙ্গা জল ছিটা দিয়ে নেবেন, কারণ সেটি বাজার থেকে হয়তো এসে অনেকের হাত পড়েছে, সেই জন্য শুদ্ধ করে নেবেন। এবং সেই কয়েনটির মধ্যেও মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে একটি সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন। বন্ধুরা, পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন। এবং তার উপর যদি সামান্য অক্ষত আতপ চাল দিতে পারেন তাহলে আরও ভালো, তাহলে অত্যন্ত ভালো। এবং তার ওপর দেবেন একটি 1 টাকার কয়েন অথবা 16 আনা। সমস্ত সামগ্রীগুলোর ওপর আপনারা সিঁদুরে তিলক করে দেবেন। এবারে প্রত্যেক বৃহস্পতিবারে যেভাবে আপনি ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করেন ঠিক সেইভাবেই করে নেবেন। মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং একটি পিতলের ঘট নিয়ে তাতে আম্রপল্লব দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন। কিছুক্ষণ পরে আপনি সমস্ত পুজো হয়ে গেলে তারপর ঠাকুর ঘর ছেড়ে চলে যাবেন এবং কিছুক্ষণ পরে এসে মায়ের সামনে আপনি যা যা ভোগ নিবেদন করেছেন সেই সমস্ত কিছু তুলে নেবেন, অর্থাৎ প্রসাদ তুলে নেবেন। এরপরে সন্ধেবেলা আপনাকে এই কাজটি করতে হবে। যখন আপনি সন্ধেবেলা সন্ধ্যা দিতে আসবেন, আপনারা প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি সমস্ত কিছু ধরিয়ে যখন সন্ধে দেবেন তখন কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই পাঁচালি পাঠ করবেন এবং পাঁচালি পাঠ করার সময় হাতে দুব্বা নিয়ে পাঠ করবেন। এবং পাঁচালি পাঠ করা হয়ে গেলে যখন আপনি ঠাকুর ঘর ছাড়বেন তখন ঠাকুরের চরণে আপনি সকালে যে ফুলগুলো নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলো কিন্তু সরিয়ে নেবেন, কারণ রাত্রিবেলা কিন্তু অবশ্যই ঠাকুর ঘরে কোনো সকালের শুকনো ফুল রাখা উচিত নয়, তখন কিন্তু শয়ন দেওয়া উচিত। তাই সেই জন্য সমস্ত ফুলগুলি সরিয়ে নেবেন। মা লক্ষ্মীর চরণ থেকেও আপনারা সমস্ত ফুল সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণে যে পানটি আপনি নিবেদন করেছিলেন সেই পানটি আপনি তুলে নেবেন, কারণ সেই পানটি ততক্ষণে নিশ্চয়ই শুকিয়ে গেছে। কিন্তু সুপারি, 1 টাকার কয়েন এবং যে অক্ষত আতপ চাল আপনি দিয়েছিলেন সেই সমস্ত কিছু আপনার ডান হাতের মুঠোতে আপনি ভরে নেবেন। আপনার সন্ধে দেখানো হয়ে গেলে, অর্থাৎ সারা ঘরে ধূপ, ধুনো এবং প্রদীপ দেখিয়ে আপনি তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাবেন, তুলসী তলাতেও ধূপ ধুনো দেখাবেন এবং তারপর আপনার হাতের মুঠোয় যে জিনিসগুলি রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনি রান্নাঘরে চালের যে পাত্রটি আছে তার মধ্যে সেই সমস্ত জিনিসগুলো অত্যন্ত ভালোভাবে মিশিয়ে দেবেন। গৃহস্থ বাড়ির আগেকার দিনে গ্রাম বাংলার দিকে সমস্ত বাড়ির ধানের গোলা পূর্ণ থাকতো, ধান দিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হতো, ধানের গোলাতে মা লক্ষ্মীর পুজো করা হতো বা ধানের চুবড়িতে মায়ের পুজো করা হতো। তাই এই পূর্ণিমা তিথিতে ধানের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই এই কাজটি আপনাদের করতে হবে আপনাদের বাড়ির চালের পাত্রে। এখন আপনাদের বাড়িতে ধানের গোলা নেই, কিন্তু চালের পাত্র তো অবশ্যই আছে। তাই চালের পাত্রে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই 1 টাকার কয়েনটি রাখবেন। তবে বলে রাখি বন্ধুরা, সেই সময় যদি আপনার বাড়িতে যিনি আপনার বাড়ির আয়কর্তা তিনি যদি উপস্থিত থাকেন তাহলে মা লক্ষ্মীর চরণ থেকে সেই 1 টাকার কয়েনটি নিয়ে তার মাথায় অবশ্যই ঠেকাবেন। আপনি নিজে আপনার মাথায় ঠেকাবেন এবং তারপর সেটি চালের পাত্রে রেখে দেবেন। বন্ধুরা, এই কাজটি আপনারা গোপনে করবেন, অর্থাৎ লোকচক্ষুর অন্তরালে। আর যখন এই কাজটি করবেন সন্ধেবেলা তখন যেন রান্নাঘর একদম পরিষ্কার থাকে। রান্নাঘরে কোনো আমিষ জাতীয় জিনিস কিন্তু সেদিন ভুলেও ঢোকাবেন না এবং আপনি সেই দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না। সন্ধেবেলা পাঁচালি পড়ার পরে আপনি একবার অন্নাহার করতে পারেন নিরামিষ।
এবং বন্ধুরা, রান্নাঘরে যেন এঁঠো বাসন না থাকে। অনেক সময় বেসিনে এঁঠো বাসন জমিয়ে রাখা, অনেক বাড়িতে এরকম রাখা হয়, কিন্তু সেটি একদমই খারাপ। এর ফলে কিন্তু বাড়িতে ভীষণভাবে নেতিবাচক শক্তি বেড়ে যায় এবং যেখানে এগুলি বাড়ে সেখানেই কিন্তু রোগ জ্বালা যন্ত্রণা বাড়ে এবং অর্থ অপচয় হতে থাকে, বিপুল পরিমাণে অর্থ অপচয় হয়। তাই বন্ধুরা, রান্নাঘরের বেসিনে এঁঠো বাসন জমিয়ে রাখবেন না। তৎক্ষণাৎ সেগুলো পরিষ্কার করে একদম পরিষ্কার করে ফেলবেন, যাতে কোনো কিছু দিয়ে কোনো রকম নেগেটিভ এনার্জি না বের হয়। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।